হবে, যেভাবে আমরা গুণ করি স্বাভাবিক সংখ্যার যেভাবে আমরা গুণ করি ঠিক সেভাবেই গুণ করব। দেখেন এখানে 0.008 গুণন আছে 9 দিয়ে, 9 আছে গুণন আকারে, তার মানে এই 9 দিয়ে 8 কে গুণ করব। 9 দিয়ে 8 কে গুণ করলে 8 9 কত হয়? 8 9 72 এর কত নামে বলেন তো? 2 হাতে কত থাকে? 7 থাকলো। এবার এই 9 দিয়ে 8 কে গুণ করার পর এখন এই 9 দিয়ে 0 কে গুণ করব। 9 দিয়ে 0 কে গুণ করলে 9 0 0, কারণ শূন্যের সাথে যত বড় সংখ্যাই গুণ করা হোক না কেন ফল হবে কত? 0। আচ্ছা 9 আর 0 গুণ করলে 9 0 0, আর হাতে আছে কত? 7। শূন্যের সাথে 7 যোগ করতে হবে। হাতেরটা কি করতে হয়? যোগ করতে হয়। হাতেরটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 9 দিয়ে 0 কে গুণ করলে ফল হয় 0, হাতে আছে 7, যোগ করলে 7 আর 0 যোগ করলে 7 7। যোগের ক্ষেত্রে কিন্তু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে শূন্যের কোনো মূল্য নেই, শূন্যের কোনো পাওয়ার নেই। আর গুণ আর ভাগের ক্ষেত্রে শূন্যের পাওয়ার কিন্তু সর্বোচ্চ। কি? সর্বোচ্চ। তাহলে এই 0 আর 7 যোগ করলে 7 এর 7। এবার 9 দিয়ে 0 কে গুণ করলে 0, 9 দিয়ে 0 কে গুণ করলে 0। বুঝতে পেরেছি? এখন দশমিক দেওয়ার নিয়মটা হলো, আপনি চিন্তা করেন এই যে দশমিক, দশমিকের পরে এখানে টোটাল কয়টা ঘর আছে? একটা, দুইটা, তিনটা, টোটাল 3টা ঘর আছে না? এই 3টা ঘর ডান দিক থেকে, কোন দিক থেকে? ডান দিক থেকে এভাবে এসে আপনাকে কি করতে হবে? ডান দিক থেকে এসে দিতে হবে 1 2 3, 3 ঘর পরে এখানে দিতে হবে আপনাকে দশমিক। বুঝতে পেরেছেন? এই যে তাহলে এই দশমিকের পরে যে কটা ঘর থাকবে ওই কটা ঘর ডান দিক থেকে এসে 1 2 3, 3 ঘর পরে এখানে দশমিক আপনাকে দিতে হবে।